মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আগে হরমুজ প্রণালী পার হওয়া জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, এলপিজি ছাড়াও রয়েছে সিমেন্ট, ক্লিংকার, চুনাপাথর, জিপসাম সহ বিভিন্ন রাসায়নিক। ফলে এখনই জ্বালানি সরবরাহে বড় ঘাটতি হবে না বলে ধারণা সংশ্লিষ্টদের। তবে দ্রুত বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার পর্যন্ত 8টি জ্বালানিবাহী সহ মোট 12টি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। পথে আছে আরও 3টি। বন্দরের তথ্যমতে 5টি জাহাজে আছে প্রায় 3,09,110 টন এলএনজি, আর 2টি জাহাজে রয়েছে 41,488 টন এলপিজি। অন্য একটিতে আছে প্লাস্টিক তৈরির কাঁচামাল। এসব জাহাজ ইরানের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করার আগেই সেই পথ পার করেছিল বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। 28 তারিখের পূর্বে এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার করেছে। তার মানে এগুলো অন দ্য ওয়ে। যে কোনো সময় 2-1টা জাহাজ আছে যেগুলো আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বন্দরের জলসীমায় এসে প্রবেশ করবে, আর কিছু কিছু জাহাজ ইতিমধ্যে বন্দর জলসীমায় চলে এসেছে। হরমুজ প্রণালী নিয়ে সাম্প্রতিক বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশের জ্বালানি সংকট তৈরির কম সংখ্যা দেখছেন আমদানি সংশ্লিষ্টরা। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পরিকল্পনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল এবং ইউরোপ এবং আমেরিকা ছাড়া বাকি জাহাজগুলোকে ইরান একটা ছাড় দেওয়ার একটা ঘোষণা দিয়েছে। এর জন্য আমরা একটা আশানুরূপ দেখছি যে আমাদের যে তেলবাহী বা জ্বালানির যে জাহাজগুলো আছে সেগুলো আমরা হয়তো এই যে অবরোধ, সেই অবরোধ থেকে আমরা হয়তো রক্ষা পাবো। এখানে দুই ধরনের তেল ইম্পোর্ট করে, একটা হচ্ছে অপরিশোধিত আর একটা হচ্ছে পরিশোধিত। অপরিশোধিত তেল নেওয়ার ক্ষেত্রে ওই রুট ছাড়া আর অন্য কোনো বিকল্প নাই। আর পরিশোধিত তেলের ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না এ সমস্ত দেশ থেকে কিন্তু আনতে পারে, এবং সেটার বিকল্প কিন্তু এখন থেকেই কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত। পথে থাকা 3টি জাহাজে রয়েছে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েল, শিল্প খাতে ব্যবহৃত ডিজেল সহ অন্যান্য পেট্রোলিয়াম। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।